তো আজকে ক্লাস 10 নিয়ে আমি আলোচনা করব এবং তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 10-এ তোমাদের মোটামুটি সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যেটা আলোচনা করব সেটা উপরে হেডিং দেওয়া আছে ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড আইডেন্টিটিস। অর্থাৎ এই চ্যাপ্টারে আমি কিছু ইম্পর্টেন্ট, খুব জোর 5-6টা অঙ্ক ইম্পর্টেন্ট তোমাদের করিয়ে দেবো এবং এইচডাব্লিউ হিসেবে আরও কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা সলভ করতে পারো এবং করে তোমাদের নিজেদেরই বেস আর একটু ক্লিয়ার হবে। তো এই চ্যাপ্টার সম্পর্কে অঙ্ক শুরু করার আগে আমি জাস্ট সামান্য কিছু তোমাদের টপিকটা সম্পর্কে একটু জাস্ট বলে রাখবো, যাতে তোমাদের এটা রিকল হয়। নতুন কিছুই না, আমি জানি প্রত্যেকের কমপ্লিট হওয়া আছে, জাস্ট রিকলের জন্য আমি জাস্ট ছোট্ট করে একটু আলোচনা করে আমি অঙ্ক স্টার্ট করব। তো প্রথম তোমরা জানো যে আমরা ত্রিকোণমিতি যে সমস্ত কিছুই করেছি সবই কিন্তু সমকোণী ত্রিভুজের উপরে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বাদে যে কোনো একটা কোণকে যদি আমি থিটা ধরে নিই, তাহলে এই কোণটাকে যদি আমি থিটা ধরে নিই, এটাকে থিটাও লেখা যেতে পারে, ফাই লেখা যেতে পারে, সাই লেখা যেতে পারে, আলফা, বিটা, গামা, ডেল্টা, যা কিছু লেখা যেতে পারে। কেন? কারণ আমি যে কোণটাকে ধরে নিচ্ছি সেই কোণটা আমি সূক্ষ্মকোণ হিসাবে এখানে আলোচনা করছি এবং অপর একটা কোণ আমার 90 ডিগ্রি থাকছে। তাহলে এই অল আর দিস লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সমস্ত কোণটাই কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। তো যদি আমি এই এবিসি ত্রিভুজ নাম দিচ্ছি এবিসি, এই ত্রিভুজের এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই থিটার বিপরীত দিকেরটা আমার এইটা পেয়ে যাচ্ছি লম্ব, থিটার সাথে অ্যাটাচটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এখান থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক, কোসেক, কট কী করে নির্ণয় করে সেটা নিশ্চয়ই বলতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো এবং সেই অনুযায়ী তোমরা প্রত্যেকে অঙ্ক করতে জানো। তো আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ এবি বাই এসি। আমি একদম সংক্ষেপে আলোচনা করতে চাইছি কারণ এগুলো নিয়ে বেশি কথা বলার দরকারই নেই। কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা ইকুয়াল টু বিসি বাই এসি। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ট্যান থিটা, আমরা ফর্মুলা জানি ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, দ্যাট ইজ ট্যান থিটা ইকুয়াল টু দুটো পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা এবং ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এইখান থেকে আসছে এবি বাই বিসি, অর্থাৎ এসি এসি ক্যান্সেল আউট হয়ে গেলে এবি বাই বিসি। এই তিনটা হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতির কোনো একটা বাহু দিয়ে বা বাহু দিয়ে ত্রিভুজের বাহুগুলো দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা। এইটা একটা ছিল। আর এক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, অর্থাৎ সূত্রগুলো। সেই সূত্রগুলো আমি একবার রিকল করিয়ে নিচ্ছি। নাম্বার 1, আমরা ফর্মুলা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। মনে রাখার সুবিধার্থে আমি এই ফর্মটাকে বলি হচ্ছে এসসি সূত্র, অর্থাৎ শিডিউল কাস্ট যে ফর্মটা হয় সেইটা। নাম্বার 2, মনে রাখার জন্য আরেকটা হচ্ছে, দেখো কোসেক স্কোয়ার সূত্র মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ সিসি, অর্থাৎ কার্বন কার্বন যে বন্ড হয় সেই সিসি, তার মধ্যে ফার্স্ট সিটা হচ্ছে আমার বড়, দ্যাট ইজ এখানে প্রত্যেকটা ওয়ার্ড বড় আছে 5টা এবং এখানে প্রত্যেকটা ছোট, অর্থাৎ বড় থেকে ছোট বাদ দিলে তবে কিন্তু সেখানে ভ্যালুটা পজিটিভ আছে, যার জন্য আমি এটাকে মনে রেখেছি সিসি এবং ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার দেন সেকেন্ড ওয়ান। এবং নাম্বার 3, দেখো নাম্বার 3 ফর্মুলাটা অনেকে কি করে ভুল করে, এটাকে আমি বলি এসটি সূত্র। কি করে না, ফর্ম হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তিনটে ফর্ম কিন্তু পেয়ে গেলাম। তিনটে ফর্মের শর্টকাট ফর্মুলা আমি বলে দিলাম কীভাবে মনে রাখবো। অনেকের ক্ষেত্রে গুলি যায়, সেক আগে আসবে কি ট্যান, ট্যান আগে আসবে সেক, সেই ক্ষেত্রে শর্টের নাম বললাম এসসি এসটি এবং সিসি। সিসির ক্ষেত্রে সিটা প্রথম সিটা বড় পরেরটা ছোট। তাহলে এই জিনিস কটা দিয়ে আমরা কিন্তু ত্রিকোণমিতিক রেশিও এবং আইডেন্টিটিস চ্যাপ্টারটা খুব ইজিলি সলভ করতে পারবো। আমি তাড়াতাড়ি এটা কমপ্লিট করলাম কারণ এটা আমার আলোচ্য বিষয় নয়, এটা তোমরা প্রত্যেকে জানো। আমি জাস্ট রিকল করানোর জন্য এটা একবার বললাম। আমি সরাসরি অঙ্কে চলে যাব। তোমাদের ফার্স্ট অঙ্ক আমি কয়েকটা অঙ্ক বেছে রেখেছি তোমাদের করানোর জন্য এবং কয়েকটা এইচডাব্লিউ দেওয়ার জন্য। তো ফার্স্ট যে অঙ্কটা আমি লিখছি বোর্ডে একটু নোটিস করবে এবং নিজেরা পারলে তো খুবই ভালো, না পারলে সেটা
ভিডিও দেখে সলভ করবে। আমি চাইবো তোমরা প্রত্যেকে নিজেরা সলভ করো। তো আমি প্রথম যে অঙ্কটা লিখছি দেখো, নাম্বার 1 টেক্সট বইয়ের অঙ্ক। 1 নাম্বার, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা যদি হয়, আমি পুরোটা লিখছি না, কথাটা হচ্ছে যদি হয় তাহলে প্রমাণ করো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা সো ইজি, একদম ইজি অঙ্ক আছে, টেক্সট বইয়ের অঙ্ক, আমি সেখান থেকে তুলেছি ইম্পর্ট্যান্ট হিসাবে। তো কি করতে হবে, আমাকে এখানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা দেওয়া আছে এবং কনভার্ট করতে বলছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আমি এই অঙ্কটা তোলার কারণ হচ্ছে অন্য, এইটা সবাই করতে পারবে। অঙ্কটা অনেক ক্ষেত্রে এইভাবে না দিয়ে ঠিক এই যে রিকোয়ার্ড টু প্রুফ যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে এটা বাদ দিয়ে দেয়। কি বলে, বলে আলোচ্য লাইন থেকে বা আলোচ্য সমীকরণ থেকে বা উপরের সমীকরণ দুটো থেকে থিটা অপনয়ন করো। এই কথাটা অনেক সময় দেয়। অঙ্ক কিন্তু সেম, আমি জাস্ট অঙ্কটা তুলেছি দেখানোর জন্য, আমি এই ফর্মে না গিয়ে থিটা অপনয়ন করতে এসে আলোচনা করব। তো থিটা অপনয়ন করো কথার মানেই হচ্ছে আমি নতুন যে সমীকরণ তৈরি করব সেই সমীকরণে যে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া থাকছে, দ্যাট ইজ থিটা আছে এক্ষেত্রে, সেই অ্যাঙ্গেলটা আমাকে রাখা যাবে না। ক্লিয়ার? তাহলে আমার এইখানে আমি যদি এইটা দেখে করি আমি একদম ইজিলি করে দেব, আমি এখান থেকে করার চেষ্টা করব, তবেই অঙ্কটা ইজিলি সলভ হবে। তাহলে চলো ফার্স্ট আমরা কি করছি, যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, এখান থেকে বের করব এক্স বাই এ বা এ বাই এক্স, যেটাই বের করি না কেন। তাহলে আমি এক্স বাই এ বের করছি, এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা অ্যান্ড আমি বের করে রাখছি এ বাই এক্স ইকুয়াল টু উল্টে গেলে কোসেক থিটা। ক্লিয়ার? পরের পার্ট, এইটাতে কেউ নোটিস করবে না আপাতত। ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা অর ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান থিটা অর বি বাই ওয়াই ইকুয়াল টু ট্যানের উল্টো কট। দেখো, যদি আমাকে এইটা না দেওয়া থাকতো আমি কি করতে হবে জানি না, আমাকে দিয়েছে থিটা অপনয়ন করো, সেই জন্য অঙ্কটা তোলা। আমি কি করতাম, এত দূর অবধি রেখে দিতাম, মাথায় কাজ করতো না, সেই জন্য একটা স্টেপ এগিয়ে রাখলাম, তাদের কিন্তু উল্টোটা আমি নির্ণয় করে রাখলাম। এইবারে আমি দেখতে পাচ্ছি সাইন আর ট্যান দিয়ে কোনো ফর্ম হয় না, হয় না বললে ভুল হবে, তাকে ক্যালকুলেশন করে কিছু আনা যাবে কিন্তু থিটা অপনয়ন করা যাবে না। এখানে কোসেক এবং কটের ফর্মুলা আমরা জানি, সেই জন্য তাকে কনভার্ট করে কোসেক এবং কটে রেখেছি। এবার ইজিলি আমি ফর্ম ফেলে দিলে আমার চলে আসবে। সো উই নো দ্যাট, আমি বাংলায় লিখছি না, একটু ইংলিশে লিখছি, তোমরা কষ্ট করে বাংলায় কনভার্ট করে নেবে। সো উই নো দ্যাট, দ্যাট ইজ আমরা জানি যে, না কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ভ্যালুটা আমরা জানি। এবার এই ভ্যালুটার দুটো পার্ট আমি এখানে রেডি করে রেখেছি, জাস্ট পুট করব, আমার এইটাও আসবে এটাও আসবে। দেয়ারফোর এখানে বসালে এ বাই এক্স তার পাওয়ার স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 1 অর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে আমি প্রুফ লিখছি, যেহেতু আমার মেন অঙ্কটা যদি থিটা অপনয়ন থাকে, অতএব এখানে কোনো থিটার গল্প নেই। দেখো ইজিলি আশা করছি বোঝা গেছে যে কী জন্য আমি অঙ্কটা তুলতে চেয়েছি। এইটা দেওয়া ছিল টেক্সট বই, আমি অঙ্কটাকে এটাই কনভার্ট করেছি, হয়ে গেছে। আমি পরের অঙ্কে যাব, এইটা আশা করছি প্রত্যেকের কাছে বোঝা গিয়েছে। সো এইটাকে আমি মিটিয়ে নিচ্ছি, মিটিয়ে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। এটাকে রিমুভ করে কোশ্চেনটা লিখে নেবে, এটা ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো অথবা থিটা অপনয়ন করো। কোশ্চেনটা এইভাবে তোমরা নোট ডাউন করবে। নাম্বার 2, আমি কোশ্চেনটা লিখেই দিই, তোমাদের সুবিধা হবে। যদি 10⁴ সেকেন্ডটা লেখো, যদি 10⁴ থিটা প্লাস ট্যান স্কোয়ার
থিটা ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো। তাহলে আমি রিকোয়ার্ড টু প্রুফ লিখছি RTP শর্টে, মানে প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এইটা আমাকে দেওয়া আছে। আরও একবার কথা বলছি, এই অঙ্কটা তোলার কেন তুলেছি আমি অঙ্কটা, বা কেন নিয়েছি, বা আমার ইম্পর্টেন্ট কেন মনে হয়েছে। এই অঙ্কটা দুরকম টাইপ হয়। একটা হচ্ছে এই LHS থেকে এই দিকের RHS দেওয়া, অথবা এই ভ্যালুটা আমাকে দিয়ে দেয়, এই ভ্যালুটা প্রমাণ করতে দেয়। ক্লিয়ার? দুটোর জন্য আমি অঙ্কটা তুলেছি। আমি এই সাইড থেকে এই সাইডে যাচ্ছি, তোমরা রিভার্স সাইডটাও প্রমাণ করে রাখবে, অর্থাৎ ওই ফর্মুলা দেওয়া আছে তাকে এখানে কনভার্ট করবে। তো আমার যেটা দেওয়া আছে দ্যাট ইজ গিভেন। আমি একটু না ইংলিশটা আমি ইউজ করছি যাতে তোমাদের 11-এ ইংলিশ কেউ যদি নেয়, অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামটাতে সুবিধা হয় 11, সেই ক্ষেত্রে আমি একটু ইংলিশটা আমি ইউজ করছি, সুবিধা হবে। সো গিভেন মানে দেওয়া আছে যে কি গিভেন দেখো, যে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? আমি একটা কাজ করতে পারি, এই দুটো টার্ম থেকে না 10 স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, অর 10 স্কোয়ার থিটা ব্র্যাকেটে থাকছে 10 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1। ক্লিয়ার? 10 স্কোয়ার থিটা প্লাস 1 এর একটা ভ্যালু হয় কোথা থেকে না ST ফর্মুলা থেকে, ST সূত্র থেকে, দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা মানে 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 10টা ওই পারে গেলে পজিটিভ, দ্যাট ইজ এর ভ্যালুটা সেক স্কোয়ার থিটা। সো উই ক্যান রাইট 10 স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? নাও এইবারে কি করব, এই ট্যান এবং সেককে আমি সাইন এবং কজে রিপ্রেজেন্ট করব অ্যাজ বিকজ ওখানে কিন্তু আমার কজ দিয়ে আছে। তাহলে ট্যান স্কোয়ারকে আমরা লিখছি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সেককে লেখা যায় 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর এই পার্টটা আমি এখানে মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা। ক্লিয়ার? এইবারে আমি এইখান থেকে অঙ্ক ওখানে নিয়ে যাচ্ছি, বা তোমরা LHS মান বসেও করতে পারবে। সাইন স্কোয়ারকে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা, অর 1 ইকুয়াল টু দেখো কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা। যেটা রিকোয়ার্ড ছিল সেটা আমার প্রুভড হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইবারে আমি যেটা বলছিলাম যে রিভার্স টেকনিকটা, অর্থাৎ এই দিক থেকে এই দিকেরটা আমাকে এইটা দেওয়া আছে, আমি একদম সেম টু সেম প্রসেসে কিন্তু উপরে উঠতে পারবো। তাহলে এই টেকনিকটাও তোমরা উল্টো দিকটা মাথায় রাখবে, অর্থাৎ দুটো কিন্তু অঙ্ক এখানে করে দিলাম, আগেরটাতেও দুটো এখানেও দুটো। বুদ্ধি দিয়ে করতে পারলে দুটো অঙ্ককে দেখো 4টে অঙ্কে ভাঙা যাচ্ছে। ক্লিয়ার? আমি নেক্সট অঙ্কে যাব, একটু দেখে নাও। আমি পরের অঙ্কে কনভার্ট করব, সেইটা নিয়ে একটু আলোচনা করব, এটা একটু দেখে নাও। তো এইটা আমি মিটিয়ে নিচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি, এটা আমি মিটিয়ে নাম্বার 3 যেটা লিখে রেখেছি দেখো, বলেছে যে যদি কস কিউব থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হয়, যদি কজ, এটা কজ COS, কস কিউব থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে আমি আবার RTP লিখছি, দ্যাট ইজ রিকোয়ার্ড টু প্রুফ। আমাদের কি প্রমাণ করতে দিয়েছে যে কট টু দি পাওয়ার 6 থিটা, কট তার পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই প্রমাণটা আমাদেরকে করতে দিয়েছে। সো কি করব না, আমি এইখান থেকে কিন্তু কটে রিপ্রেজেন্ট করব অঙ্কটাকে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমি স্টার্ট করি, দেখো লিখছি গিভেন
মানে দেওয়া আছে, হাতের লেখা একটু খারাপ হতে পারে, একটু কষ্ট করে বুঝে নিবে। গিভেন cos কিউব থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, আমি বোথ সাইডে সাইন কিউব দিয়ে ডিভাইড করছি, তাহলে কট কিউবটা পাবো, কারণ আমরা জানি যে কট থিটা ইকুয়াল টু কি ফর্ম না কজ বাই সাইন। সো এইটাকে আনার জন্য আমি সাইন কিউব দিয়ে উভয় পক্ষে ডিভাইড করছি। অর কজ কিউব থিটা বাই সাইন কিউব থিটা ইকুয়াল টু, এখানে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই সাইন কিউব থিটা। ওকে, ভেরি গুড। দিস ওয়ান রিপ্রেজেন্ট কট কিউব থিটা and here is 1 by sine theta. Now 1 by sine theta equal to cosec theta and this one cot cube theta. Squaring both sides we can get cot to the power 6 theta equal to cosec square theta. Now from the formula we can write cosec square theta as a 1 plus cot square theta. So we have the required result, that is cot to the power 6 theta minus cot square theta equal to 1, and hence the result we can write proved. তাহলে দেখো যে আমার কিন্তু প্রমাণটা চলে এসেছে। আমি জাস্ট কি একটাই কাজ করেছি, সাইন কিউব দিয়ে ডিভাইড করেছি, এই দিকটা ফর্ম পড়লো 1 বাই সাইন দ্যাট ইজ কোসেক, হোল স্কোয়ার করলাম, এখানে লিখে নিতে পারো স্কোয়ারিং বোথ সাইড, আমি হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করে ফর্মুলা ফেলে এইটাকে 1 প্লাস কট স্কোয়ারকে এই পারে আনলে আমার রিকোয়ার্ড যে প্রমাণটা সেটা কিন্তু সো ইজিলি চলে এসেছে। আশা করছি যে 3টে অঙ্ক করিয়েছি নিজেরাও করতে পারবে, বা যাদের অসুবিধা ছিল তারা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট যে অঙ্কটায় চলে যাব সেটা কিন্তু টেক্সট পেপারে বা প্রশ্নবিচিত্রার ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যায় এবং ভালোই ইম্পর্ট্যান্ট বলে আমারও মনে হয়। তো সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব, একটু দেখে নাও এখানে যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে? আমি আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি চলে যাচ্ছি নাম্বার 4, একটু আমি এটা মিটিয়ে নেব। তো এটা রিমুভ করে দিলে নাম্বার 4 দেখো বলেছে যদি টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, বারবার বলছি অঙ্কটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। তার মধ্যে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ টেস্ট পেপারে আমি মাঝে মধ্যে দেখতে পাই অঙ্কটা, যে যদি টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, tan theta minus sin theta equal to n হয়, তাহলে উই হ্যাভ টু প্রুভ, মানে প্রুফ দ্যাট, কি প্রমাণ করতে হবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সরি মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn। ক্লিয়ার? তো এইটা আমাদের রিকোয়ার্ড প্রুফ। তো আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাব একদম, যাতে প্রমাণটা হয়ে যায় ইজিলি। তো ফার্স্ট আমি যেটা কাজ করছি দেখো, যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টার্মটাকে আমি এলএইচএসে উঠিয়ে নিচ্ছি, দ্যাট ইজ এলএইচএস লিখে আমি স্টার্ট করছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ এম স্কোয়ার, এম এর যদি ভ্যালু পুট করি দ্যাট ইজ ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস tan theta minus sin theta তার হোল স্কোয়ার। দ্যাট ইজ আমার ফর্মুলা কি পড়ছে দেখো, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ 4ab, তাহলে 4 ইন্টু tan theta ইন্টু সাইন থিটা।
এই টার্মটাকে আমি রিপ্রেজেন্ট করতেই পারি অ্যাজ এ 4√tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। কেন না, এইখানে কিন্তু স্কোয়ার রুট কেটে আগের ফর্মটায় চলে আসবে। এইবারে আমাকে যে কাজটা করতে হচ্ছে, m ইন্টু n এর ভ্যালুটা আমি বের করে দেখব যে হচ্ছে কি না। তো আমি সাইডে এখান থেকে লিখতে শুরু করছি, দেয়ারফর m ইন্টু n ইকুয়াল টু tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু tan থিটা মাইনাস সাইন থিটা। কালি কি বোঝা যাচ্ছে? একটু আমি দেখে নিই যে কালি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে ফর্মুলা যেটা পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটা আমার ফর্মুলা পড়ছে। তো এইটাকে আমাকে নিয়ে যেতে হবে এইখানটায়, সেইটা আমি কিভাবে করতে পারি। তাহলে দেখো যে tan স্কোয়ার থিটাকে আমি সাইন বাই কজে ভেঙে দিলে আমার অঙ্কটা এসে দাঁড়ায় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিই, তাহলে আমার এইখানে পড়ে থাকছে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1, সরি, তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা। প্রথমটা সাইনই লিখছি, এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা জানি যে এর ভ্যালুটা কিন্তু আবার ট্যান চলে আসে। আমি একটু এই উপরে লিখছি যে বোঝানোর জন্য। তাহলে আমার টার্মটা এসে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার এম ইন্টু এন। তাহলে সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি এম ইন্টু এন ভ্যালুটা পুট করতে পারছি। তাহলে এখান থেকে দেয়ারফর রুট ওভার এম ইন্টু এন, তাহলে আমার যে রিকোয়ার্ড কন্ডিশনটা অর্থাৎ যে প্রমাণটা ছিল RHS সেটা আমার চলে এসেছে। তাহলে হেন্স প্রুভড। দেখো আমি কি কেন করলাম, প্রথমে এম স্কোয়ার এন স্কোয়ার করে আমি এই টার্মটাকে রুটের ভিতরে ফেলে দিচ্ছি অ্যাজ দেয়ার আর রুট ওভার এম এন। তো আমি জাস্ট এম এনের ভ্যালুটা ক্যালকুলেট করেছি, সেখান থেকে দেখছি যে এই টার্মটা বোথ আর ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমি এর বদলে এম এন বসিয়ে দিয়েছি, আমার রিকোয়ার্ড প্রমাণ কমপ্লিট। তো বুঝে গিয়েছো আশা করছি। 4 নম্বরটাও আমি 5-এর জন্য যাব, এবং 5-এর অঙ্কটা এবং 6 অঙ্কটা আরেকটু হার্ডার প্রবলেম। আমি আস্তে আস্তে হার্ডার প্রবলেমে ঢুকছি এবং তারপরে আমি তোমাদের কিছু HW দেবো। তো এটা দেখে নাও, আমি নেক্সট অঙ্কে যাব। সো এবার আমি 5-এর দিকে যাচ্ছি। তাহলে 4টাকে মিটিয়ে আমি 5 নম্বর অঙ্কটা লিখছি। আশা করছি যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং এইভাবেই কন্টিনিউ করব। তাহলে আমি 5 নম্বর অঙ্কটা যাচ্ছি। নাম্বার 5, দেখো কি লিখতে হচ্ছে। আমাকে দিয়ে দিচ্ছে UN, অর্থাৎ একটা সিরিজ টাইপের অঙ্ক। UN সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কস টু দি পাওয়ার n থিটা হলে প্রমাণ করতে বলেছে, দ্যাট ইজ ইফ, এইটা আমি ইংলিশে লিখলাম। তাহলে প্রুফ দ্যাট, কি প্রমাণ করব, U3 মাইনাস U5 বাই U1 ইকুয়াল টু U5 মাইনাস U7 বাই ডিফারেন্স U3। একটু অন্যরকম অঙ্ক। হোয়ার ইজ ইউ মানে হচ্ছে একটা সিরিজ দিয়েছে, বা বাংলা যেটা শ্রেণী বলে, তার একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে এই ফর্মটা তৈরি করতে হবে। এখানে n থাকলে পাওয়ার n, এখানে 3 থাকলে পাওয়ার 3, এখানে 5 থাকলে পাওয়ার 5। এইটা আশা করি তোমাদের নলেজে ঢুকে গিয়েছে। তাহলে আমি স্টার্ট করি একদম প্রথম টার্মটা থেকে, অর্থাৎ LHS থেকে। দেখো LHSটা আমি একটু লিখছি, একটু বড় হবে অঙ্কটা, একটু মনোযোগ দিয়ে দেখবে। অঙ্কটা জাস্ট একটু বড় হবে। U3 মাইনাস U5 বাই U1 যদি ভ্যালু পুট করি, আমি একটু ডান দিক করে করে যাব।
একটু যদি ভ্যালু পুট করি এখানে লিখছি প্রথমটা সাইন কিউব থিটা যেহেতু 3 আছে প্লাস কস কিউব থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাসের জন্য মাইনাস হয়ে যাচ্ছে কস টু দি পাওয়ার 5 থিটা নিচেরটাতে 1 আছে দ্যাট ইজ সাইন থিটা প্লাস কস থিটা ক্লিয়ার এই 5 টার্মটাকে আমি 3 × 2 আকারে ভাঙব ইকুয়াল টু সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা মাইনাস এইটাকে লিখছি সাইন কিউব থিটা ইন্টু সাইন স্কোয়ার হতো সেই সাইন স্কোয়ারকে আমি স্টেপ জাম্প করে 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম জায়গা কমের জন্য মাইনাস কস কিউব থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার হতো সেটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করেছি নিচে সাইন থিটা প্লাস কস থিটা সো যদি গুণ করি এইখানে মাইনাস সাইন কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা কেটে যাবে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা মাইনাস সাইন কিউব থিটা মাইনাস হচ্ছে প্লাস সাইন কিউব থিটা কস স্কোয়ার থিটা মাইনাস কস কিউব থিটা প্লাস কস কিউব থিটা সাইন স্কোয়ার থিটা আমি একবার লিখলাম পরের স্টেপটাতে আমি কিন্তু এই লাইনটা অ্যাভয়েড করবো এত বড় গুণটা এইটা ক্যান্সেল আউট কস কিউব ক্যান্সেল আউট পড়ে থাকছে সাইন কিউব কস স্কোয়ার কস কিউব সাইন স্কোয়ার অর্থাৎ সেইখান থেকে যদি আমি কমন নিতে পারছি এইখান থেকে কমন যাচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা তাহলে এখানে সাইন স্কোয়ার গেলে সাইন থিটা প্লাস এখানে কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা দ্যাট ইজ আমার ক্যান্সেল আউট হয়ে গেলে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আমার থাকছে আমি LHSটা করলাম RHSটা আমি ডান দিকে কিন্তু করব বাট শর্টে তো RHSটা যদি আমি স্টার্ট করি একটু দেখো RHSটা সিমিলার ওয়েতেই হবে RHS ফর্ম দেওয়া আছে U5 মাইনাস U7 বাই U3 ফর্মুলায় মান বসাবো U5 মানে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা মাইনাস U7 মানে সাইন টু দি পাওয়ার 7 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 7 থিটা বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা অ্যাজ UN ইকুয়াল টু এই ফর্মটা দেওয়া ছিল সিমিলার ওয়েতে এইটাকে 5 ভাঙবো 7কে 5 রাখবো 2কে 1 মাইনাস কস স্কোয়ার লিখবো তাহলে সাইন 5 থিটা প্লাস কস 5 থিটা মাইনাস সাইন 5 থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা দেখে নাও আমি জাস্ট ভেঙে দিচ্ছি একবারে মাইনাস কস 5 থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই নিচে যা ছিল আমি আর লিখলাম না মাল্টিপ্লাই করলে 5 কেটে যাবে আমার যে টার্মটা পড়ে থাকছে সেইটা আমি একবারে লিখছি মাইনাস মাইনাসে প্লাস সাইন 5 থিটা কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস কস 5 থিটা সাইনের স্কোয়ার থিটা নিচে সাইন কিউব প্লাস কস কিউব থিটা একটু দেখো এতদূর বোঝা গিয়েছে কিনা ওকে তো আমি জাস্ট কমন নিব এবং প্রমাণটা করব তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি সাইন স্কোয়ার কস স্কোয়ার ভিতরে পড়ে থাকবে সাইন টু দি পাওয়ার কিউব প্লাস কস কিউব থিটা বাই নিচে সেম আমি আর লিখলাম না এটা ক্যান্সেল আউট সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বোথ সাইডে দ্যাট ইজ আমার যে প্রমাণ
সেটা কিন্তু চলে এসেছে। একটু বড় অঙ্ক হলো, কিন্তু তোমরা যদি ঠিকঠাক বুঝে নাও তোমাদের কাছে ইজি লাগবে। তাহলে ইউএন দেওয়া ছিল, এইটা যদি আমার U99 আর ওটা U99-এর পরে হচ্ছে 101 থাকে, তাহলেও কিন্তু আমার এই অঙ্কটা প্রমাণ করা যাবে, মাথায় যদি তোমাদের ঢোকে। ক্লিয়ার? কারণ এই পাওয়ারটা যাই থাকুক না কেন, অঙ্কটা কিন্তু সিমিলার ওয়েতে অনেক কিছু করা যাবে। আমি একইভাবে এইটা অন্য উপায়ে তোমরা করতে পারো, সেইটার জন্য আমি লিখতে পারি। যদি একটু দেখি, যে ধরো আমাকে প্রমাণ করতে দিয়েছে, আমি এখানে লিখছি U11 মাইনাস U13 বাই U9 ইকুয়াল টু, এখানে চলে আসবে U13 মাইনাস U15 বাই U11। তাহলে আমাকে কিন্তু সিমিলার এই অঙ্কটা দিয়ে এটাও দিতে পারে, যদি বুঝতে পারো। তো এই অঙ্কটাও সেম, এটাও সেম, UN দিয়ে দিলে সেটাও সেম। ক্লিয়ার? ওকে, আমি পরের অঙ্কে যাব। সো লাস্ট অঙ্কটা যেটা আমি করাবো এখন, সেইটা লিখে নিব। তো তার আগে একটু আমি টাইম নিচ্ছি, একটু দেখো এটা। তো নেক্সট যে অঙ্কটা 6 নম্বরটা, সেটা একটু লিখছি দেখো, এবং এইটা দিয়ে আমি অঙ্ক শেষ করব, এবং তোমাদের জন্য কিছু HW দেবো, সেটা তোমরা কিন্তু বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে রাখতে পারবে। 6 নম্বরটা দেখো, লেখা আছে tan থিটা ইকুয়াল টু, দেওয়া আছে সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা। যদি হয় তাহলে আমাকে দিয়েছে প্রমাণ করো, ইট ইজ প্রুফ দ্যাট সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √2 cos থিটা। ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে তোমরা এখানে মার্ক করে রাখতে পারো। ওকে, তো আমি স্টার্ট করছি। আমাকে গিভেন যেটা দেওয়া আছে সেখান থেকে। তো গিভেন দ্যাট ট্যান থিটাকে আমি একটু স্টেপ জাম্প করে করে লিখছি, এটা ধরে নিলাম গিভেন আছে। পরের লাইন, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা। ওকে, সাইন আলফা বাই কজ আলফা। এইবারে কি করছি না, আমি হোল স্কোয়ার করে নিয়ে জাস্ট যোগ ভাগ প্রক্রিয়া করছি। তো যদি আমি হোল স্কোয়ার করে যোগ ভাগ করি, তাহলে আমার যে টার্মটা আসে একটু আমি বড় করেই লিখব। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এর হোল স্কোয়ার 1 মাইনাস 2ab আসবে, দ্যাট ইজ 2 সাইন আলফা কজ আলফা বাই 1 প্লাস 2 সাইন আলফা কজ আলফা। এটার না নির্দিষ্ট একটা ফর্ম হয়, এটাকে সাইন 2 থিটার ফর্মুলা বলে, কিন্তু ক্লাস 10-এ নেই যেহেতু আমি লিখতে পারছি না। ওকে, और আমি ফর্মুলা ফেলছি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ ভাগযোগ প্রক্রিয়া করলাম। এই সাইডে যদি করি তাহলে কি আসছে দেখি, দ্যাট ইজ এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে হচ্ছে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস 4 সাইন আলফা কজ আলফা বাই এটা প্লাস এটা 2 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 2। হেন্স এই জায়গা থেকে আমার এসে দাঁড়াচ্ছে মাইনাস 2 সাইন আলফা কজ আলফা, এবং এইখানেরটা 1, এইটার আবার একটা নির্দিষ্ট ফর্ম হয়, সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার মাইনাস 2 কজ আলফা হয়। ওটা লেখা যাবে না, আমি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটাই লিখে রাখছি।
দেখো, আশা করছি হয়েছে। এইবারে কি করব, আরও একটা ওখান থেকে আমার কজে কনভার্ট করতে হবে এই টার্মটাকে। তাহলে এইখান থেকে সাইন স্কোয়ার উঠিয়ে দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার করলে 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 2 সাইন আলফা কজ আলফা, অর এই মাইনাসটাকে এই প্লাসে আনছি, এই মাইনাসটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, 1 প্লাস 2 সাইন আলফা কজ আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। তাহলে এইটাকে লিখতে পারি যে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। আমি ওই পারে চলে যাচ্ছি, হোল স্কোয়ার উঠালে এই সাইডে প্লাস মাইনাস আসবে, দ্যাট ইজ সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2টা রুট 2 হয়ে যাবে, এবং কস স্কোয়ার থিটাটা শুধু কস থিটা আসবে। অ্যান্ড দিস ইজ প্রুভড। এইখানটা একটু লিখে নেবে যে ভাগযোগ প্রক্রিয়া হয়েছে, সেইটা অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে তো নিজেরা বুঝতে পারছো, জাস্ট সাইন স্কোয়ারকে কজ করলাম, কারণ ওখানে আর কোনো সাইন থিটা নেই, জাস্ট কজে আছে, দিয়ে ইজিলি চলে আসলো। তাহলে দেখো, এই যে 6টা অঙ্ক করালাম, আশা করছি 6টা অঙ্ক তোমাদের হয়তো তোমরা প্রত্যেকে নিজেরাই করতে পারতে, কিন্তু তাও আমি একবার করিয়ে দিলাম। এবং এর ভিত্তিতে আমি কিছু অঙ্ক তোমাদের HW হিসেবে দিয়ে দিচ্ছি, যেগুলো আমি নোট ডাউন করে রেখেছি খাতায়, সেগুলো তোমাদেরকে HW দিচ্ছি, তোমরা করে রাখবে। তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে পুরো চ্যাপ্টারটা। আমি একটু একদম এটাকে মিটিয়ে সরাসরি HWতে চলে যাচ্ছি। তাহলে একদম আমি HW লিখে যে অঙ্কটা দিচ্ছি, জাস্ট খাতায় তোমাদের জন্যই রেডি করে রেখেছি। ফার্স্ট লেখো নাম্বার 1, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এ প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই বি ইকুয়াল টু 1 বাই এ বি হয়। তাহলে প্রমাণ করো, দ্যাট ইজ প্রুফ দ্যাট, আমি আবার শর্টে লিখছি, সাইনের পাওয়ার 8 থিটা বাই এ কিউব প্লাস কজ 8 থিটা বাই বি কিউব ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি তার হোল কিউব। 1 নাম্বার দিলাম। নাম্বার 2, cos alpha plus sec alpha equal to 2, proof that cos 8 alpha plus sec 8 alpha equal to 2। এটা 8 না হয়ে যে কোনো ভ্যালু হতে পারে। নাম্বার 3, tan a equal to x by y, তাহলে তবে cos a minus sin a by cos a plus sin a এর মান কত? ওকে, 4 নম্বর লেখো, 3 sin x minus cos x power 4 plus 6 sin x plus cos x square plus 4 sin 6 plus cos 6 ইকুয়াল টু কত? দ্যাট ইজ এর ভ্যালুটা বের করতে হবে। ইজি অঙ্ক। 5 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? অ্যান্ড লাস্ট ওয়ান,
tan আলফা ইকুয়াল টু 2 হলে সাইন আলফা বাই সাইন কিউব আলফা প্লাস কস কিউব আলফা এর মান কত? তাহলে এই 6টা অঙ্ক আমি তোমাদেরকে HW হিসেবে দিলাম, তোমরা করে রাখবে, করে কিন্তু পরের সপ্তাহে আবার তোমাদের সাথে কথা হবে এইটা নিয়ে এবং অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। আপাতত এই পর্যন্তই থাকলো আজকের ক্লাস। ভালো লাগবে আশা করছি, না লাগলেও একটু কষ্ট করে ভালো লাগিও, ব্যাস এটাই। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, আপাতত এটাই থাকলো, বাই।